500 টাকা। আচ্ছা, আমার কাছে খুচরা আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। 129 টাকা। খুচরা আছে ভাই? খুচরা আছে? খুচরা তো সমস্যা হয় সারাদিন আর কি। নেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু খুব অল্প সময়ে খুব ভালো অঙ্কের টাকা ইনকাম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আগস্ট মাসের 6 তারিখ, আর এখন বাজে ঠিক 9টা। আমি কিন্তু বেরিয়ে পড়ছি, আর প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে ওয়ারলেস গেট থেকে বাড়িধারা জে ব্লক। দূরত্ব এখান থেকে 4 কিলোমিটার। আর পাঠাও অ্যাপে নিচ্ছি, ভাড়া দেখাইছে হচ্ছে 100 টাকার উপরে। তো এখন থেকে আমি আজকে সারাদিন রাইড শেয়ার করবো, মোটামুটি 5টা-6টা অবধি রাইড শেয়ার করবো 9টা থেকে। তো কত কি ইনকাম হয় সব কিছু হচ্ছে শেয়ার করবো এই ভিডিওতে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিন। আজকে ফেসবুকে ভিডিও শেয়ারের টার্গেট মাত্র 5টা, আশা করি আপনারা পূরণ করে দেবেন। তো চলেন ঝটপট গিয়ে এই যাত্রীকে ড্রপ করি, তারপর কথা বলতেছি। ভাই 89 টাকা আসছে। 90 টাকা, 90 টাকা, 89 টাকা সামথিং। 14 টাকা ডিসকাউন্ট আছে ভাই। এটা একটু চেঞ্জ করে দেন, থাকলে যদি থাকে তাহলে চেঞ্জ করে দেন, না থাকলে দরকার নাই ভাই। থ্যাংক ইউ। আমি আপনাকে দিচ্ছি 10 টাকা দিচ্ছি। এটা মানি ব্যাগে থাকতে থাকতে আরও হয়ে যাবে, নষ্ট হয়ে যায় আর কি। এই যে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। কি শান্তা ওয়েস্টার্ন টাওয়ার না? তেজগাঁ শান্তা ওয়েস্টার্ন টাওয়ার। আসেন, স্টার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, মাত্রই একটা যাত্রীকে ড্রপ করলাম, আর ড্রপ করার সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। যাবে হচ্ছে শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, হচ্ছে তেজগাঁয়ে। তো দূরত্ব এখান থেকে 6 কিলোমিটার, আর ফেয়ার দেখাইছে 142 টাকা, এবং যাত্রীকে আমি কিন্তু পিক আপও করে ফেলছি। তো চলেন যাই, যাত্রীকে ড্রপ করি। এই রাস্তা ভাই কবে ঠিক হইব? আজকে 2 বছর ধরে কাজ চলতেছে। মানুষজনের ভোগান্তি এত পরিমাণে খারাপ, এই 100 ফিটের রাস্তা বলার ভাষা নাই আসলে। ভাই আপনার 126 টাকা আসছে, 20 টাকা ডিসকাউন্ট দিয়ে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। হেলমেটটা সমস্যা নাই, এরকম হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কুড়িল বিশ্ব রুট, ওই কি বিআরটিসির বাস কাউন্টারে এখানেই না নামবেন? আচ্ছা আচ্ছা, অনেকে লোকেশন দেয় এক জায়গায়, নামে যায় আরেক জায়গায়। 2 নাম্বার যাত্রী নামাইছিলাম হচ্ছে তেজগাঁয়ে শান্তা টাওয়ারের ওইখানে। তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে সরাসরি টিভি গেটে চলে আসছিলাম। ওইখানে সকাল সকাল ট্রিপ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, মাঝে মাঝে আবার পাওয়া যায়, হঠাৎ পাওয়া যায় আর কি। তো টিভি গেটে আইসা মোটামুটি 20 মিনিট বসার পর এখন আরেকটা ট্রিপ নিলাম উবারের মাধ্যমে আর কি। যাবে কুড়িল বিশ্ব রুট। দূরত্ব এখান থেকে মোটামুটি 7.5 কিলোমিটারের মতো, আর ফেয়ার দেখাইছে 130 টাকার মতো আর কি। তো যাত্রীকে পিক আপ করেছি, চলেন যাত্রীকে গিয়ে নামাই, তারপর কথা বলি। খুচরা আছে ভাই? খুচরা আছে? খুচরা তো সমস্যা হয় সারাদিন আর কি। নেন ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যাওয়া যাবো না বস? ওই দিক দিয়ে যাইতে হইব? থ্যাংক ইউ। তো সর্বশেষ আমি যাত্রী নামাইছিলাম সেই কুড়িল বিশ্ব রোডে। তো ওইখানে নামানোর পর হচ্ছে বসুন্ধরার সামনে, সরি হচ্ছে যমুনার সামনে আর কি। মোটামুটি 20 মিনিট বসছিলাম, কোনো রকম যাত্রী পাই নাই। ওইখানে রাস্তার কাজ চলমান থাকায় ওইখানে বসতে দেওয়া হয় নাই। তারপরে হচ্ছে নতুন বাজারে আইসা দাঁড়াইছিলাম, এখানেও মোটামুটি রাস্তার কাজ চলতেছে, প্রচুর পরিমাণে ধুলা। তো এখানেও টিকতে পারি নাই।
তো বাধ্য হয়ে চলে যাইতে ধরছিলাম, এখন দেখি এদিক দিয়েও বন্ধ। এখন হচ্ছে গুলশান দিয়ে ঘুরে আর পরের ট্রিপ যে কোত্থেকে হয় আল্লাহ জানে। মাত্র হচ্ছে 3টা ট্রিপ কমপ্লিট করলাম আজকে। প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়, এদিক সেদিক বন্ধ শুধু। তো চলেন দেখা যাক। স্যার আমি পড়াই দিই। হ্যাঁ এটা ক্যামেরা স্যার। ভালো, আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ 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 আপনি ঠিক ধরছেন। আসেন স্যার আসেন। এখন সময় বাজে হচ্ছে 12টা 25 মিনিট। তো আমি সর্বশেষ কিন্তু যাত্রী নামাইছিলাম সেই কুড়িলে। তো এখানে নামানোর পর 3-4 জায়গা ঘুরছি, ঘোরাঘুরি করার পরেও কোনো রকম যাত্রী পাই নাই। তো শেষমেশ হচ্ছে গুলশান 2 সার্কেলে আইসা বসছিলাম। তো এইখানে মোটামুটি বেশ কিছুক্ষণ বসার পর এখন একটা যাত্রী পাইলাম কন্ট্রাকে। খুব ভাগ্যবশত পাইছি, এখানে কোনো রকম যাত্রী পাওয়া যায় না এই সময়। এই যাত্রী যাবে হচ্ছে গুলিস্তান সচিবালয়ের এখানেই যাবে। দূরত্ব এখান থেকে 10 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে বরাবর 200 টাকা, যদিও আমি 250 টাকা বলছিলাম, কারণ আজকে প্রচণ্ড পরিমাণে জ্যাম রাস্তায়। একটা ট্রিপ কমপ্লিট করতে মোটামুটি ঘন্টাখানিক পার হয়ে যাচ্ছে, এই জন্যই মূলত মানে টাকার দিকে আগানো যাচ্ছে না। তো যাই হোক চলেন যাই, এই ভদ্রলোককে নামাই, তারপর আবার কথা বলবো। রাস্তার অবস্থা ভয়াবহ, মানে কি দেশে যে বসবাস করি। ওই যে দাঁড়ায় আছে সিরিয়াল ধরে ধরে, আর ওইদিকে রাস্তা মাস্তা বন্ধ করে সৈনিকেরা হচ্ছে যুদ্ধ করতেছে। ওইদিকে রাস্তা অফ করে সৈনিকেরা যুদ্ধ করতেছে। না না 10 টাকা লাগবে না, ঠিক আছে স্যার, লাগবে না স্যার। তো ওনার সাথে কথা হয়েছিল কিন্তু 200 টাকার, মানে কন্ট্রাক্ট হয়েছিল। আসার পর নামার পর উনি হচ্ছে আমাকে 10 টাকা দিয়ে গেল সিগারেট খাওয়ার জন্য। আসলে আমি তো সিগারেট খাই না, তো নিতে চাই নাই, এরপরে উনি দিয়ে গেল। তো যাই হোক এখন পর্যন্ত আমার হচ্ছে 4টা ট্রিপ কমপ্লিট হইলো 4 ঘন্টায়। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে 1টা 8 মিনিট। মোটামুটি 4 ঘন্টায় কিন্তু 4টা ট্রিপ কমপ্লিট করছি। আজকে প্রচুর পরিমাণে জ্যাম রাস্তায়, সব দিকে জ্যাম মোটামুটি বলা যায়। দেখেন কত গাড়ি দাঁড়ায় আছে, কত মানে জ্যাম। তো যাই হোক 4 ট্রিপে মোটামুটি 560 টাকা ইনকাম হইলো। প্রথম ট্রিপে হচ্ছে 90 টাকা ইনকাম করছিলাম, আর দ্বিতীয় ট্রিপে 130, তারপরে আবার 130, আর এখন হচ্ছে 210। সুতরাং 4 ট্রিপে আমার 560 টাকা ইনকাম হইলো। তো চলেন দেখি আজকে সারাদিনে কত টাকা ইনকাম করতে পারি। তো এই ভদ্রলোককে নামানোর পর আমি হচ্ছে 0 পয়েন্টে এই মোড়ে দাঁড়াইছিলাম। মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পর এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাকে, যাবে হচ্ছে গুলশান 1 সার্কেল থেকে একটু সামনে 127 নাম্বার রোডে আর কি। দূরত্ব এখান থেকে 9 কিলোমিটার, আর উনি আমাকে 170 টাকা ভাড়া দিবে, যদিও আমি 200 টাকা চাইছিলাম লাস্ট। কারণ এখান থেকে হচ্ছে বের হওয়ার জন্যই আমি এই ট্রিপটা নিয়েছি। এই জ্যামের মধ্যে প্রচুর কষ্ট, একটু খুচরা করে দিয়েন আমাকে। আর 100 টাকা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এই জ্যামের মধ্যে 100 কেজি 150 কেজি একটা মানুষ নিয়ে দেন বাইক চালানো কি যে প্যারা রে ভাই। যারা না চালাইবেন তারা বুঝবেন না ভাই। এই যে এই লোকটা মিনিমাম 100 কেজি ওজন, আর এই পরিমাণে জ্যাম রাস্তায় মানে একটু আগানো যায় না, এরপরেই ব্রেক ধরা লাগে। মানে সামনে আগাই আর ব্রেক ধরি, সামনে আগাই আর ব্রেক ধরি, এরকম করতে করতে ওনাকে নিয়ে আসলাম। আর জীবনটা মনে হয় পুরো শেষ, কোমর টোমর একদম ধরে গেছে একদম, এখনই শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। তো 127 নাম্বার রুটে যে ভদ্রলোককে নামাইছিলাম, ওনাকে নামানোর পর আমি হচ্ছে সরাসরি টিভি গেটে চলে আসছিলাম। তো মোটামুটি 20-25 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম কন্ট্রাকে। এই যাত্রী যাবে হচ্ছে গুলশান 2 ইউনিমার্টের এখানে নামবে আর কি। দূরত্ব এখান থেকে 3 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে 100 টাকা। তো 3 কিলোমিটার রাস্তা 100 টাকা কিন্তু খুব ভালো একটা ভাড়া। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। এখন সময় বাজে হচ্ছে 4টা 2 মিনিট, আর আমি গুলশান 2-এ যে যাত্রীটাকে নামাইছিলাম ওনাকে নামানোর পরেই আমি হচ্ছে আবার টিভি গেটেই চলে আসছিলাম সরাসরি, ওইখানে আর দাঁড়াই নাই।
তো এখানে এসে মোটামুটি 15 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই ভদ্রমহিলা যাবে হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, দূরত্ব এখান থেকে 11 কিলোমিটার, আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা মাত্র। তো যাই হোক, চলেন যাই। এই যাত্রীকে নামানোর পরেই আমার হচ্ছে টার্গেট পূরণ হয়ে যাবে আজকের। এখানে আন্টি, এটা কি সরকারি কোয়ার্টার? ও, 500 টাকা। আচ্ছা, আমার কাছে খুচরা আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে, ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো ওনার থেকে 200 টাকা নিয়েছি, আর 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার ইনকাম দাঁড়াইলো মোটামুটি 1030 টাকা। 60 টিপের মাধ্যমে কিন্তু 1030 টাকা ইনকাম হইল। প্রথম 4 ট্রিপে ইনকাম ছিল 560 টাকা, তারপরে আবার 3 ট্রিপে হচ্ছে 470 টাকা ইনকাম করলাম এই 200 টাকা নিয়ে। তো সব মিলিয়ে কিন্তু 1030 টাকা আমার ইনকাম হয়েছে এখন পর্যন্ত, অর্থাৎ আমার কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে। এখন শুধু বাসার দিকে যাওয়ার পালা। তো চলেন দেখি, এবার হচ্ছে বাসার দিকে যদি একটা ট্রিপ পাই তাহলে একদম হয়ে যাবে আমার আজকের টার্গেট। তো এখন সময় বাজে হচ্ছে 5টা 5 মিনিট, আর আমি আগের যাত্রীটাকে নামাইছিলাম হচ্ছে 4টা 40 মিনিটে মেবি। তো এখানে হাউস বিল্ডিংয়ে নামানোর পর আমি হচ্ছে সরাসরি হচ্ছে চলে আসছিলাম আজমপুর বাস স্ট্যান্ডে আর কি। তো এখানে এসে মোটামুটি 25-26 মিনিট বসার পর এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে সৈনিক ক্লাবে আর কি। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 থেকে 8.5 কিলোমিটারের মতো, আর ওনার কাছে আমি ভাড়া চাইছি হচ্ছে 200 টাকা। তো 200 টাকায় উনি রাজি হয়েছে। ওই যে মেডিকেল সেন্টার বনানী দেখা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে সহি সালামতে নামাই দিতে পারলাম, আর ওনাকে নামানো বাবদ আমার ট্রিপ কমপ্লিট হলো হচ্ছে 8টা। প্রথম 60 ট্রিপে কিন্তু আমি ইনকাম করেছিলাম 1030 টাকা, আপনাদেরকে বলেছিলাম। আর এখন হলো 8 ট্রিপ দিলাম, মানে 8টা ট্রিপ কমপ্লিট করলাম, আর ইনকাম হলো কত এখন 200 টাকা আর হচ্ছে 1030 টাকা। সুতরাং আমার কিন্তু 1230 টাকা ইনকাম হয়ে গেল গাইস। আজকে মোটামুটি 8 থেকে 8.5 ঘন্টা রাইড শেয়ার করে আমি কিন্তু বেরোইছিলাম সকাল 9টায়, আর এখন বাজে হচ্ছে 5:30। সুতরাং কাটায় আমার 8.5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে, আর 8.5 ঘন্টায় কিন্তু কষ্ট করে আমি ইনকাম করেছি 1230 টাকা। আজকের ভিডিও এখানে শেষ করে দিব, অনেক টায়ার্ড হয়ে গেছি, আজকে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ভিডিওটা একটা শেয়ার করে দিন।